জিনিসগুলা এগুলাতে যাবেন, সুর সার দিয়ে তারা কথা বলবে না, কিন্তু দেখবেন যে কথাগুলা বলে দিল ভেদ করে অন্তরের মধ্যে ঢুকতেছে, অন্তরে ঢুকতে। এই আল্লাহওয়ালাদের কাছে যাবেন। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর লাভ কি? লাভটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যদি না যান। আপনি যান, ওখানে গেলে বুঝবেন, দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আগে আপনার মনে হিংসা কাজ করতো, এখন করে না। আগে একটু অহংকার ভাব ছিল, এখন করে না। আগে আপনি মুনাজাতে হাত উঠাইলে একটা মন্তরের মধ্যে নরমতা কাজ করতো, একটা শীতলতা অনুভব হইতো, এটা আগে করলে হইতো না। আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার পরে এখন আপনি হাত তুললে ভিতরে একটা ভালো লাগা কাজ করে, আল্লাহর সাথে একটা মহব্বত মনে হয় আপনার ভিতরে। এই তো তাদের কাছে যাওয়ার উপকারিতা শুরু হয়ে গেছে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাহলে শিখতে পারবা কিভাবে আল্লাহরে ভয় করো। একটু আমার সাথে বলেন, বলেন তাকওয়া অর্থ আল্লাহর ভয়। তাকওয়ার জায়গা কলব। কলব যদি পরিষ্কার হয় সেখানে তাকওয়া ঢুকে যায়। কলব পরিষ্কারের উপায় আল্লাহওয়ালাদের কাছে গিয়ে কলবের রোগগুলো চিহ্নিত করে সেই রোগ থেকে কলবকে মুক্ত করা। আপনার কলবের দিলের রোগ দূর হবে আল্লাহওয়ালাদের কাছে গেলে, আর এই দিলের রোগগুলো যখন দূর হবে কলব সাফ হবে, আর কলব যখন সাফ হবে আল্লাহর তাকওয়া পয়দা হবে, আর তখন ইনশাআল্লাহ আপনি মুত্তাকি হয়ে যাবেন। যারা পরকালকে অস্বীকার করে এদের আমলনামা বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। যারা আমার আয়াতগুলাকে মিথ্যা সাব্যস্ত করে আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে, যার আখিরাত বলতে কিছু নাই, এই সাক্ষাৎকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ। 50টা হাসপাতাল করলেও লাভ হবে না, 500 হসপিটাল করছে কিন্তু আখিরাত অস্বীকার করে, বাস কোনো কাজ হবে না, সব বরবাদ। তাহলে 1 নাম্বার আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল বরবাদ, 2 আখিরাত অস্বীকার করলে আমল বরবাদ, 3 এটা আমার সাথে বলেন প্রদর্শন প্রিয়তা। এবার বুঝেন, বলেন প্রদর্শন করার জন্য, লোক দেখানোর জন্য, মানুষ আমাকে বাহবা দিবে, এই বাহবা পাওয়ার আশায় আমল করলে নষ্ট হয়ে যাবে। তাহলে আমল করছি বাহবা পাওয়ার আশায়, সব শেষ। যেমন আমি গাড়ি থেকে নামছি, নামার পর আপনাদের মঞ্চে আসছি, এই মঞ্চে আসা পর্যন্ত আমার পিছনে মনে করেন 50-60 জন যদি ঘুরেন, তার মানে আমারে আপনারা একটা চান্স দিলেন, হুজুর আপনি কিন্তু কিছু একটা। আমার কোথায় যাদেরকে দেখলাম গাড়ির সামনে, এরা কো তাকায় দেখি সব পিছনে, আরে ঘটনাকে আমার পিছনে এত লোক, ও আচ্ছা, ভাবসা এসে গেছে। এই যে ভাবসা এসে গেল, সব শেষ। আপনি জনপ্রিয়তা চান না, কিন্তু আল্লাহ যদি দেয় এটা ঠিক আছে। আরেকটা হলো আপনার নিয়ত এরকম যে আমি একটু সামনে থাকবো আর সবাই আমার পিছনে পিছনে থাকবে, আর আমার একটা বাহবা হবে, কিছু ছবি উঠবে আর মানুষ বলবে দেখ দেখ কি হালাত। এই নিয়ত যদি থাকে তো ওয়াজ করা শোনা সব বরবাদ। তাহলে প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা যাবে না। আমল কারে খুশি করার জন্য? তাহলে রমজানের আমলগুলো আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি। ভবিষ্যৎ জীবনে ছোট বড় সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহ। তাহলে প্রদর্শনের উদ্দেশ্য করলে আমলনামা বরবাদ। সূরা হুদ 15-16 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য চায়, দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে, দুনিয়ার মধ্যে পদমর্যাদা, এটাই হলো তার চাওয়া।
আল্লাহ বলেন ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়াতে আমি তাদেরকে পরিপূর্ণই দিব, সব দিব, সব দিব, তোমার যা যা চাওয়া দিব। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ বলে একটুও কম দেওয়া হবে না, সব দিব। কিন্তু এরপরে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এরা হলো এই সমস্ত মানুষ আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। আখেরাতে কি আছে? ওয়া হাবিতা মা সানাউ, এরা যা করছে হাবিত, সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা সব বরবাদ। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সব আমল আল্লাহর জন্যই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কত গেল? 3 নাম্বার, মানে আমল নামা নষ্ট হয় 3 নাম্বার কারণ। 4, শিরিক করলে। বলেন কি করলে? রমজানে 30টা রোজা রাখছে, তো ঈদের দিন আপনার একটু আব্বারে মনে পড়ছে, আপন আব্বার কবর জিয়ারত করতে গেছে। কোন আব্বা? আপন, তো এটা তো ভালো, কবর জিয়ারত তো খারাপ না। এরপরে আরেক আব্বার কবরে গেছে, প্রথমে আপন আব্বা, এরপরে এটা আমি বলছি না আব্বা ছাড়া আরো মুরব্বীরাও বাবার মর্যাদা রাখে, কিন্তু আরেক আব্বার কবর জিয়ারত করতে যাওয়াটা দোষের না, গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিছে। কেউ দেখে না, এদিক সেদিক তাকায় দেখছে, কেউ দেখে কি না, দেখে না, দেখে না, ছোট্ট একটা সিজদা দিছে। তো আপনার এটা মানুষ দেখলি কি না দেখলি কি, কে দেখছে? কাম তো হয়ে গেছে, সব শেষ। শিরিক করলে আমল নামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলও সব বরবাদ হবে। নবীরে বলতেছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ শিরক মুক্ত ইবাদত জীবন যাপন করার তৌফিক দান করুন। 5 নাম্বার, আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে আমলনামা বরবাদ। আল্লাহর দ্বীনকে অপছন্দ, এটা কিভাবে? আপনাদের এলাকার এক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব তার পছন্দ, শুধু সুদের বিধান যে হারাম এটা তার অপছন্দ। ঘটনাচক্রের তুনিও বলে কয় আল্লাহর কোরআনের সবগুলাই আমার পছন্দ, মানে হের পছন্দ অপছন্দ নিয়ে যে কি যে এক বিষয় বাপসাপ। তো আল্লাহর কোরআনের সবগুলাই পছন্দ মাশাআল্লাহ, শুধু সুদের বিধানটা, ব্যবসার লাভও হালাল, আচ্ছা সুদের লাভটা হারাম হবে কেন? এটা তার যুক্তি, তার প্রশ্ন। এই বিষয়টা পছন্দ হইল না, শেষ, সব শেষ। রব যা বলছে এটা আপনি মেনে নিতেই হবে। তাহলে আল্লাহর দ্বীনকে অপছন্দ করা, সুদ হারাম, এটা কি দ্বীনের অন্তর্ভুক্ত না? সুদ হারাম, এটা দ্বীনের, এটা দ্বীন। সুদ হারাম, হারামকে হারাম জানা এটাও দ্বীন, হালালকে হালাল জানা এটাও দ্বীন। আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে আমল নামা বরবাদ। তাহলে 36 বার 72 বার হজ করার পরে যদি বলে সুদের বিধানটা এটা একটু মডিফাই করা দরকার, এটা একটু আপডেট করা দরকার, নাউজুবিল্লাহ পড়েন, আছে না গেছে সব? তার কোরআনের বিধান আপনি পরিবর্তন মানে কি এটা? সুদের বিধান এটারে নাকি আপডেট করা, এটারে নাকি একটু চিন্তা ভাবনা করা। সুদ হারাম, হারাম, এটা দেয়ালে লেখা থাকলেও হারাম, লেখা না থাকলেও হারাম। কেউ যদি দেয়ালে লেখে ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন, এটা দেয়ালে লেখা, খাম্বায় লেখা, কিন্তু ওইটার ভিতরে সব সুদের কারবার হয়। এখন বলেন লেবেল লাগাইলেই কি সুদ হালাল হয়ে যায়? হারাম, হারাম। কেউ যদি আল্লাহর দ্বীনকে অপছন্দ করে তার আমলনামা বরবাদ। 26 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। একদল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন এটা এই কারণে
তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এই দিনকে অপছন্দ করার কারণে ফাআহবাতা আমালাহুম, তাদের যত ভালো কাজ আছে সব আল্লাহ নষ্ট করে দিয়েছে। এই গেল 6 নাম্বার। 6 না 5 নাম্বার। এবার 6, আল্লাহকে নারাজ করে দেয় এমন কোন জিনিসের অনুসরণ যদি আমরা করি, মানে যেই অনুসরণটা আল্লাহকে নারাজ করে, আর আল্লাহ কোনো একটা জিনিস পছন্দ করে, আমি আপনি এটারে যদি অপছন্দ করি, বাস আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আরেক দল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, তাদের ব্যর্থতার কারণ হলো এই, তারা অনুসরণ করেছে মা এমন জিনিসের, আসখাতাল্লাহ যা রবকে নারাজ করে দেয়, ওয়াকারিহু তারা অপছন্দ করেছে এমন জিনিস, রিদওয়ানা যা আল্লাহ পছন্দ করে আর হেরা এটা অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম তাই আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। কত গেল? 6। আমলনামা বরবাদের 7 নাম্বার কারণ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে যদি বাধা দেন আমলনামা বরবাদ হবে। নিজে ভালো কাজ করতে পারতেছেন না, দোয়া করি যেন করেন, কিন্তু আরেকজন করে তারে বাধা দেন। অনেক মানুষ ঠিক আছে আমি হুজুর ভালো কাজ করতেছি না, দোয়া করি আপনি করেন ইনশাআল্লাহ, কিন্তু কেউ ভালো কাজ করতে চাইলে তারে বাধা দেওয়া যাবে না।